সজনে গাছটা অনেক সুন্দর পাতায় পাতায় ভরে গেছে। আমার অনেক দিনের শখ ছিল এমন একটি সজনে গাছের। তো সজনের ডালটা লাগানোর পরে অনেক সুন্দর হয়ে গেছে। তো আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফস্টাইলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, ভিডিওটা দেখার শুরুতেই একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা, পৃথিবীটা আসলেও একদম অস্থির হয়ে গেছে। পৃথিবীর মানুষগুলো যেন কেমন হয়ে গেছে। চারিদিকে শুধু দুঃসংবাদ আর দুঃসংবাদ। চারিদিকে এখানে সেখানে শুধু লাশ আর লাশ, শুধু কাটাকাটি লাশ। তো কথাগুলো কেন হঠাৎ বলছি সেটাই। তো কেমন জানি যেখানে আর কি চারপাশে শুধু কাটা লাশের খবর শোনা যাচ্ছে। আমাদের এখানে গতকালকে আমাদের এখানে মনতলা ব্রিজের এখানে একটা লাশ পাওয়া গেছে। আর শুনছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পরে আর কি পরিচয় পাওয়া গেছে। তার একদম কাটা মাথা, ঘাড়, হাত পা কাটা লাশ ব্রিজের নিচে রেখে গেছে। আসলে মানুষ যে কেমন, মানুষ আসলে এরকম কাজগুলো কিভাবে করে, আমি সেটাই আর কি অবাক হয়ে যায় যে এরকম নিষ্ঠুর কাজও মানুষ করতে পারে। মানুষ তো আল্লাহর সৃষ্টির সেরা জীব, তবে এরকম নিকৃষ্ট কাজ কিভাবে করে মানুষ, সেটাই মানে আমি আসলে অবাক হয়ে যাই যখন এরকম নিউজগুলো দেখি বা শুনি যে এরকম হইছে। আমরা আসলেও পৃথিবীতে একে অপরের কিছু না হই, তো পরস্পরের আত্মীয় আমরা মানুষ, আমরা সৃষ্টির সেরা জীব। যখন কোনো এরকম দুঃসংবাদ শুনি তখন কিন্তু মনটা আঁতকে ওঠে আর ভীষণ ভয়ভীতি লাগে, খারাপ লাগে। আর যার সাথে এমনটা হয় তার কেমন লাগে সেটা ভাবতেই কিন্তু একদম আমার মনটা আতঙ্কে ভরে যায়। তো অনেক কথাই রান্না করতে করতে আপনাদের মাঝে বলে ফেললাম। তো আমি কিন্তু এখানে আজকে সর্ষে বাটা দিয়ে মুরগির মাংস ভুনা করে নিচ্ছি আর কি, একটু ঝোল ঝোল টাইপের করে নিচ্ছি। এখানে রান্না প্রসঙ্গে তেমন আর কিছুই বলিনি। আসলে মনটা ভীষণ খারাপ। এরকম খবর শুনলে কার না খারাপ লাগে। এই তো এই যে ছেলেটা এরকম হাত পা গলা কেটে এবং পা এগুলো যে সব শরীর থেকে আলাদা অংশ করে একটা সুটকেসে ভরে ব্রিজের নিচে রেখে গেছে। আসলে নিউজটা শুনে ভীষণ খারাপ লাগছে। আর কিছুদিন আগে আমাদের বাড়ির পাশেই একটা মহিলা রেল লাইনে নিজে নিচ থেকে একদম দু টুকরো হয়ে গেছে, মানে সুইসাইড করছে। আসলে কেন যে এরকম করে, আসলে কি বলবো, এরকম শুনলে বা দেখলে আমার কিন্তু ভীষণ খারাপ লাগে। কার কেমন লাগে জানি না, আসলে সবারই খারাপ লাগার কথা। তো যাই হোক, আল্লাহ পৃথিবীর মানুষদেরকে হেদায়েত দান করুক আর পৃথিবীটা স্থির হয়ে যাক। পৃথিবীটা যেন দিন দিন অস্থির হয়ে যাচ্ছে। যেমন ঊর্ধ্বগতি বাজারে দ্রব্যমূল্যের, তেমন মানুষের মাঝে স্বজন প্রীতি কমে যাচ্ছে। আত্মীয়তা, ভালোবাসা, বন্ধন, প্রীতি, স্নেহ এগুলো যেন কমেই যাচ্ছে। এগুলো আগে একটা গান ছিল না যে আগে কি সুন্দর দিন কাটাইতাম, একদম ঠিক কথা। আসলেও আগের দিনগুলোর কথা মনে করলে ভীষণ ভালো লাগে। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা যে হিন্দু বান্ধবীরা ছিল, কত আনন্দ কত মজা করছি, পূজা পার্বণ উৎসব, তারা আমাদের ঈদে আনন্দ করছে। তখন কিন্তু ধর্মের কোনো ভেদাভেদ ছিল না, এমন কোনো কিছুই ছিল না। আসলে পৃথিবীটা যেন শান্তময়, সবুজ, নীর ছিল। তো আজকে অনেক কথাই বললাম, আর কথা বলতে বলতে কিন্তু আমি আমার রান্নাগুলো করে নিচ্ছি। এগুলো হচ্ছে আমি দুপুরের রান্না করতেছি। তো আমি মুরগির মাংসটা রান্না করে এখানে শিং মাছ ও শিং মাছের ডিম এগুলো আমি সুন্দর করে একটু ভুনা করে নিচ্ছি। শিং মাছ ভুনা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে
পৌঁছে যাবে আপনাদের কাছে। আর আপনারা যখন ইচ্ছে তখনই আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক দোয়া রইল। তো এখানে অবশেষে আমি মাছের ডিমগুলো দিয়ে দিলাম। এগুলো হচ্ছে শিং মাছের ডিম। আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো রান্নাটা হয়ে গেছে। আল্লাহ হাফিজ।